এরকম দুটো ট্রি হাউস আছে, দুপাশে দুটো ট্রি হাউস রয়েছে, মাঝখানে এরকম একটা ছাতা আছে। তো কেমন লাগলো এই রিসর্টটা? এই রিসোর্টটা আমাদের ভালোই লেগেছে, ভালো। এখানে পার্টি করার জন্য এখানে রুমে স্টে না করলেও চলবে। দেখতে পাচ্ছেন এই বেডগুলো কতটা কি সাইজ, এগুলো হচ্ছে কিং সাইজ, মানে সবচেয়ে বড় সাইজ। এখানে 3 জন ভালোভাবে ঘুমাতে পারবে। ওয়াও, দেখুন জায়গাটা দেখুন। আবার গরম চলে আসলো, তো এই গরমের উইকেন্ড ট্রিপে প্ল্যান করেই নিয়েছেন আপনারা কোথায় ঘুরতে যাবেন? পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বরে তো ঘুরতে আসবেন, সেটা তো একদমই ঠিক, কিন্তু এখানে এসে থাকবেন কোথায়? এখানে কিন্তু খুব বেশি হোটেল নেই, তো এখানে থাকার খাওয়ার জন্য খুব কম খরচে এবং ভালো ভিউ পাবেন যেখান থেকে। আর যেখান থেকে বাবার মন্দিরে যাওয়ার জন্য মাত্র 3-4 মিনিট আপনাকে হাঁটতে হবে। তো সেরকমই একটা হোটেলের ডিটেলস নিয়ে আমি আজকে চলে এসেছি। ফোন নাম্বার সহ হোটেলটির সমস্ত কিছু ডিটেলস থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাহলে দেখুন তো আপনাদের এই হোটেলটি পছন্দ হয় কিনা। তো সবার প্রথমে আগে আপনাদের বলে রাখি, আপনারা পঞ্চলিঙ্গেশ্বরে আসবেন কিভাবে। কলকাতা থেকে ট্রেনে আসাই খুব সহজ প্রসেস। তো ট্রেনে আসতে হলে কলকাতা থেকে আপনাদের নামতে হবে বালাসোর। বালাসোরের স্টেশনের বাইরে থেকে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল আছে, তো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আপনারা সোজা চলে আসবেন পঞ্চলিঙ্গেশ্বরে। এখন আমরা আছি পঞ্চলিঙ্গেশ্বরের এখানে পান্থনিবাসে। এখানে বেসিক্যালি পঞ্চলিঙ্গেশ্বরে এই পান্থনিবাসটা ছিল আগে ওটিডিসির আন্ডারে, কিন্তু এখন এটা প্রাইভেট হয়ে গেছে। তো এটা KR রিসর্ট নাম হয়েছে নতুন পান্থনিবাসের এটা। তো এখানে এসে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, এবং এখান থেকে প্রত্যেকটা রুমের, এই উপরের রুম নিচের রুম, প্রত্যেকটা রুম থেকে দেখুন পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবং এই ভেতরটা হচ্ছে খুব সুন্দর গার্ডেন করে সাজানো রয়েছে। তাহলে চলুন ওনাদের রুমগুলো, ইভেন এনাদের কনফারেন্স রুম আছে, নিজেদের পার্সোনাল রেস্টুরেন্ট আছে, সব কিছুই দেখাবো। চলুন তাহলে আপনাদের রুমগুলো একটু দেখিয়ে নিয়ে আসি। এটা একটা ডিলাক্স রুম, এটা হচ্ছে KR রিসর্টের একটা ডিলাক্স রুম। ডিলাক্স রুমের ঢুকেই হচ্ছে এরকম বড় একটা বেড, যেখানে ইজিলি স্বামী স্ত্রী এবং বাচ্চা সমেত 3 জন থাকতে পারবে। এখানে দুপাশে দুটো ডেস্ক দেওয়া আছে, গুড নাইট দেওয়া আছে, প্লাগ পয়েন্টার আছে, এটা একটা এসি রুম। আর এপাশে আছে টিভির সাথে সামনে একটা ডেস্ক। এখানে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, যে ওয়ার্ড্রপের মধ্যে আপনার কম্বল বা আপনার প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর এখানে রয়েছে একটা বড় মিরর, আর নিচে রয়েছে এরকম একটা ওয়ার্ড্রপ। এখানে একটা টি টেবিল, এখানে দুটো চেয়ার আছে। ব্যালকনি থেকে বসে সুন্দরভাবে পাহাড়ের পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ভিউটা আপনারা খুব সুন্দরভাবে এখানে পাবেন, নীলগিরি পর্বতের ভিউটা। এবার আমরা ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটাও যথেষ্ট বড়, একটা মিরর রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, উপরে গিজার রয়েছে, এখানে কোমোডও রয়েছে। যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটি। তো আমরা নিচে রুমটা দেখে নিলাম, এবার আমরা নিচে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবো, রুমের কত কি প্রাইস রয়েছে, এভরিথিং সমস্ত কিছু ডিটেলস। আর এটাতে ওদের নিজেদের পার্সোনাল রেস্টুরেন্টে রয়েছে। এখানে যদি কেউ থাকেন তাহলে এখানে অর্ডার দিয়ে রুমে বসে এই নীলগিরি পর্বতের প্রাকৃতিক শোভাটাকে উপভোগ করতে করতে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবেন। এবং উপরের দেখুন ফল সিলিংটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এখানে ওয়াশরুম কিট দেওয়া আছে, শ্যাম্পু, এখানে হচ্ছে শাওয়ার জেল, এখানে একটা সাবান, আর এখানে মেনু কার্ড দেওয়া আছে। মেনু কার্ড দেখে খাবারের পছন্দ মতন আপনারা রিসেপশনে ফোন করে খাবার অর্ডার দিতে পারেন। বিভিন্ন রকমের KR রিসর্টে
ম্যানেজারের কাছে এটাই হচ্ছে পান্থনিবাস বা ওটিডিসির, এরা হচ্ছে পুরোপুরি এরা লিজ নিয়ে নিয়েছে এখন, এরা মেনটেন করে আরও খুব সুন্দরভাবে ভালোভাবে এরা সমস্ত কিছু মেনটেন করে। তো এখন একটুখানি সমস্ত কিছু তো রুম তো দেখাবো বা দেখলেন, কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই যে এখানকার প্রাইস কত আছে। তো ম্যানেজারবাবু আপনি বলুন যে আপনার এখানে রুম রেন্ট কত থেকে शुरू হয়, মানে स्टार्टिंग रेट কত ऑफ सीजन বা যে কোনো स्टैंडर्ड रूम जो नॉन एसी है इसी रूम का रेंट आ जाएगा ऑफ सीजन में 1000 रुपया करके आएगा 1000 रुपये। और सीजन टाइम के 1200 रुपया आएगा नॉन एसी का। अच्छा, और जो स्टैंडर्ड रूम एसी रूम जो है इसी रूम का रेंट आएगा ऑफ सीजन में आ जाएगा 1500 रुपया, सीजन का टाइम में आ जाएगा 2000 प्लस टैक्स 2200 रुपये आसपास आएगा। इसमें इंक्लूड ब्रेकफास्ट GST सब मिला के सब। अच्छा, और एग्जीक्यूटिव रूम है ऑफ सीजन का टाइम में आ जाएगा इसी रूम का रेंट 1800 रुपया आएगा, सीजन का टाइम में उसी रूम का रेंट आ जाएगा 2500 प्लस टैक्स। अच्छा, जो डिलक्स रूम एसी रूम जो बोल रहे हैं वो गेस्ट कैपेसिटी कितना है? 2 आदमी रुकेंगे और अंदर 3 आदमी रुक पाएंगे आराम से, कोई दिक्कत नहीं। इसमें ब्रेकफास्ट मिलेगा, कॉम्प्लीमेंट्री चाय, कॉम्प्लीमेंट्री पानी, इसमें सब रहेगा 2500 प्लस टैक्स। अच्छा, सैटरडे संडे की रेट একটু বেশি হয়? नहीं सेम रेट সেম রেট। আচ্ছা আচ্ছা, তো এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম যে এখানে কিন্তু স্যাটারডে সানডে আলাদা করে রেট নেই, তো সেটা সেম রেট আছে। তো আপনারা, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তো আপনারা কল করে ডিটেলস জেনে আপনারা বুকিং করতে পারেন। তো এটা একটা ভালো দিক দেখলাম। हाँ, नेक्स्ट আর কি আছে আপনার? और जो है हमारे पास जो कॉटेज ट्री हाउस कॉटेज रूम है, हाँ। कॉटेज रूम का रेंट आ जाएगा 2000 रुपये आ जाएगा अच्छा। ऑफ सीजन में। सीजन टाइम में आ जाएगा 2500 का आएगा प्लस टैक्स, इसमें ब्रेकफास्ट रहेगा। और जो ट्री हाउस जो नया बना है इसी रूम का रेंट है 3 लोग आराम से रुकेंगे, 3 बेड है। इसमें रेंट है 4500 का, इसमें इंक्लूड ब्रेकफास्ट GST सब है। और दिखने में मस्त भी है, इसमें बड़ा सारा फैसिलिटी भी रहता है। और जो हमारा फैमिली सूट रूम है इसी रूम का रेंट है 5000 रुपये, डिस्काउंट भी मिलेगा, हर रूम में डिस्काउंट भी मिलेगा। अच्छा। 5000 भी आराम ठीक से हिसाब से फैसिलिटी मिलेगा। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে কেউ যদি আসে তার জন্য কি আপনারা কিছু লেস हाँ করবেন? जरूर सर, जरूर। जो भी आएंगे आपके चैनल से जो भी आएंगे उसको हम डिस्काउंट करवा देंगे, थोड़ा सही तरह से रूम देंगे, अच्छी रूम देंगे, अच्छी फैसिलिटी के साथ उनको मिलेगा, कोई दिक्कत नहीं। আচ্ছা, আর এখানে আপনাদের খাবার দাবারের সমস্ত কিছু রুম সার্ভিস দেওয়া? सब रूम सर्विस है, होटल में सब रूम सर्विस है। रेस्टोरेंट इसके बगल में रेस्टोरेंट में आराम से जो भी चाहेगा रेस्टोरेंट में बैठ के भी खा लेंगे, नहीं तो कोई बोलेगा तो रूम में आराम से खुद सर्विस करते हैं, कोई दिक्कत नहीं। তো ঠিক আছে, আমরা ম্যানেজারের সঙ্গে পুরো ডিটেলসটা কথা বলে নিলাম। আপনার শুনলেনই যে আগে ওটিডিসির একটা গভর্নমেন্টের ব্যাপার ছিল, কিন্তু এটা এখন একদমই ব্যাপারটা নেই। এটা একটা প্রাইভেট একটা কেয়ার রিসর্ট নাম হয়েছে। তো অনেকে এটা ভুল ভাবে যে বোধহয় এটা গভর্নমেন্টের ওটিডিসির ব্যাপারটা ওরকম নয়। তো এরা খুব ভালোভাবে সমস্ত কিছু মেনটেন করছে, আমরাও দেখলাম যে আজকে প্রচুর কাজ করছে, বিভিন্ন জায়গায় সব মেনটেনেন্স আরও ভালোভাবে করছে। আর এবং পজিশনটা দেখুন এখান থেকে, এই যে মানে বুঝতেই পারছেন একদম মানে পাহাড়ের কোলে ব্যাপারটা। সামনে রিসেপশনের পাশে একটা রেস্ট রুম আছে, যেখানে গেস্টরা রুম নেওয়ার জন্য ওয়েট করতে পারেন ডকুমেন্টেশন প্রক্রিয়া চলাকালীন। একটা গার্ডেন আছে, এরকম গার্ডেনের সামনে হচ্ছে এরকম উডেন বসে রাখার চেয়ার আছে, এরকম বসার বেঞ্চ আছে বিভিন্ন। তো এখানে বেঞ্চগুলোতে আপনারা বসে এরকম সামনে দেখুন পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। এই পান্থনিবাস যে এটার কেয়ার রিসর্টটা আছে, এটা খুব সুন্দর একটা পজিশনের মধ্যে রয়েছে। আর পঞ্চলিঙ্গেশ্বর এখন ঘুরতে আসার জন্য খুব ভালো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে। খুব নিলিবিলি শান্তশিষ্ট পরিবেশ এখানে। এখানে এসে আপনারা পাহাড়ের ভিউ পাবেন। ওই দূরে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, যেখানে ঝর্ণার ভিউ পাবেন, এবং আশেপাশের কিছু সাইট সিন আছে। সব কিছুই আপনারা এখানে এসে থেকে এবং গাড়ি বুক করে আশেপাশের সাইট সিন এবং করতে পারবেন। ব্যাক সাইডের ভিউ আপনারা দেখুন, এপাশে একটা ছোট ঝিল আছে এবং এই যে সুন্দর পাহাড়ের ভিউটা এখান থেকে দেখতে পাবেন। আর এপাশের যে পুরো স্পেসটা দেখতে পাচ্ছেন, যেখানে ছোট ছোট এরকম স্ট্যান্ড করে রাখা আছে, যেখানে এইরকম স্পেস আছে, এখানে আপনারা পিকনিক সিজনে নভেম্বর ডিসেম্বর মাসে পিকনিক করতে পারবেন। পিকনিক করার জন্য কি কিছু চার্জেস দিতে হয়? কিরকম চার্জেস আছে তাও?
इसमें जो मान लो जो खाने का रहने का जो आप खुद बंदोबस्त करेंगे हाँ हाँ तो तभी जाके उनको कोई दिक्कत नहीं, उन लोगों को पैसा दे देंगे हमारे हिसाब से तो अच्छा। मैनेजमेंट कर देंगे तो बाकी कोई दिक्कत नहीं, रेडी करवा देंगे। नहीं तो सिर्फ उनको सिर्फ प्लेस चाहिए तो प्लेस का हिसाब से कहाँ कितना तक टेंट बनाएंगे उसी हिसाब से वो पैसा देना पड़ता है फिर भी सोच लो कि 50 लोग आए तो 50 पिकनिक लोग करने के आए लिए। तो बाकी जो एरिया का हिसाब से उनको खाना पीना रहना बंदोबस्त कर देंगे यहाँ पे। ऐसे 5,000 10,000 रुपये ज़्यादा नहीं, कम पैसा आता है ज़्यादा फिर। नहीं है। हाँ। মানে থোড়াসা চার্জেস মানে খুব অল্প পয়সা চার্জেসে এখানে খুব সুন্দরভাবে আপনারা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে পিকনিক করতে পারবেন এবং সামনের ভিউটা আপনারা জাস্ট দেখে নিন। এটা পুরোটাই হচ্ছে রিসর্টের মধ্যেই জাস্ট পেছন দিকের ভিউ এটা। এই রিসর্টের ভিতরে দুটো ট্রি হাউস আছে, চলুন আপনাদের সেই ট্রি হাউসগুলোর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে এরকম দুটো ট্রি হাউস আছে, দুপাশে দুটো ট্রি হাউস রয়েছে, মাঝখানে এরকম একটা ছাতা আছে। তো আমরা ট্রি হাউসটা একটু দেখে আসি। এটা হচ্ছে ট্রি হাউসের ভেতরটা, যথেষ্ট বড় একটা বেড আছে, ইজিলি 3 জন মতো থাকতে পারবে। খাটের পাশে হচ্ছে দুটো ডেস্ক আছে, এখানে একটা চেয়ার আছে এবং রুমের ভিতরের ডেকোরেশনটা ফল সিলিং থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু ডেকোরেশনটা দেখেন খুব সুন্দর। ওখানে একটা ছোট উইন্ডো রয়েছে যেখান থেকে আপনারা পাহাড়ের ভিউ পেয়ে যাবেন খুব সুন্দর। এখানে একটা চেয়ার টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আপনাদের প্রয়োজনীয় লাগেজ নিয়ে আসলে এখানে রাখতে পারবে। আর এটা হচ্ছে ট্রি হাউসের প্রাইভেট ব্যালকনি, ব্যালকনির থেকেও খুব সুন্দর, এখানে আপনারা পাহাড়ের ভিউটা পেয়ে যাবেন। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন আছে। একটা কোমোড রয়েছে, গিজারটা এখনো বসানো নেই নাকি? এগুলো কাজ চলছে, হয়ে যাবে। এখানে বেসিন, এখানে সামনে মিরর হবে, এখানে একটা হ্যান্ড টাওয়ালের র্যাক আছে, শাওয়ার লাগানো রয়েছে, আর বাকি আদার্স জিনিসগুলো কাজ চলছে, তো কমপ্লিট হয়ে যাবে। এই হর হর মহাদেবের স্ট্যাচুর চারপাশে এরকম ঝর্ণা বানিয়ে রাখা আছে গার্ডেনে, যে ঝর্ণাটার কাজ চলছে। ওয়াও, ইভিনিংয়ে এখান থেকে পাহাড়টাকে খুব সুন্দর লাগছে দেখতে। পুরো পাহাড়টা শান্ত পাহাড়, চারিদিকে ঝিঝি পোকার ডাক, পাহাড়ের কোলে এরকম সাজানো। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্সে আছে গরম গরম চা, তো আমরা এখন ব্ল্যাক টি, আর হচ্ছে এখানে আছে এটা ভেজ পকোড়া, ভেজ পকোড়ার সাথে এরকম টমেটো সস দিয়ে দিয়েছি, আর চিনি যার লাগবে সে নিয়ে নেবে। রুম সার্ভিস এখানে অ্যাভেলেবেল, যদি আপনার রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে না করে তাহলে রুমে আপনারা অর্ডার দিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। যে আমরা সন্ধ্যেবেলার পকোড়া আর টি ইভিনিং স্ন্যাক্সটা আমরা রুমে বসেই করেছিলাম। পকোড়ার টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল। সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স হয়ে যাওয়ার পর দোতলার একটা ডিলাক্স রুমে আপনাদের দেখাতে নিয়ে আসলাম। এই ডিলাক্স রুমটা যথেষ্ট বড়, ঢুকেই সামনে একটা বড় টিভি রয়েছে, এপাশে সোফা সেট, সামনে টি টেবিল এবং বেডটাও যথেষ্ট বড়, 3 জন মতো ইজিলি থাকতে পারবেন। দুটো বেড আছে, তো 3 6 জন মতো হয়ে যাবে। এপাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এপাশে একটা টি টেবিল রয়েছে এবং উপরের ফল সিলিংটাও খুব সুন্দর সাজানো গোছানো একটা খুব বড় রুম। এবং এপাশে একটা কমন ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আপনাদের প্রয়োজন নিয়ে জিনিসপত্র রাখতে পারেন। তো আপনারা যদি দুটো ফ্যামিলি আসেন বা
অনেক বড় ফ্যামিলি আসেন তাহলে ইজিলি কিন্তু এই রুমটা আপনারা ইউজ করতে পারেন। এখানে 6 জন মতন হয়ে যাবে। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর, বেসিন, গিজার এবং কোমোড, আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু ওয়াশরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রাইভেট ব্যালকনি আছে, তো প্রাইভেট ব্যালকনিটাও যথেষ্ট বড়। প্রাইভেট ব্যালকনির থেকে রাতের পুরো একদম রিসর্টের ভিউটা কিন্তু অসাধারণ। নিচে পুরো একটা বড় গার্ডেন রয়েছে এবং চারিদিকে হচ্ছে আলোকসজ্জায় সজ্জিত। মানে তো এটা হচ্ছে কনফারেন্স রুম। আপনারা বিয়ের পার্টির জন্য কেউ নিতে পারে, আপনাদের অফিস পার্টির জন্য নিতে পারে, অথবা বার্থডে পার্টি অথবা অন্নপ্রাশন, যে কোনো রকম যদি আপনারা পার্টির জন্য নিতে চান। এগুলো কীরকম কি রেঞ্জ আছে? মানে पार्टी के हिसाब से कोई बर्थडे पार्टी करेगा हाँ 3,000 रुपये में हो जाएगा। अच्छा, कोई मान लो बड़ा बड़ा फंक्शन करेगा सेटअप का हिसाब से তো 10,000 15,000 ऐसे आ जाएगा। এখানে করার জন্য কি এখানে আপনাদের রুমে স্টে করতে হবে নাকি আলাদা সে? नहीं पार्टी के लिए अलग है। আলাদা? हाँ रूम में এই রিসর্টের ভিতরে নিজেদেরই ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। সেই গার্ডেনের ফুল দিয়ে রিসর্টের ঠাকুরকে পুজো দেওয়া হয়। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে পঞ্চলিঙ্গেশ্বরে ঘুরতে এসে কম খরচে যেখান থেকে ভালো ভিউ পাবেন এরকম একটা জায়গার সন্ধান আমি আজকেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।